ফিরে এলাম ব্রেকের পর। বন্ধুগণ, চারপাশে যা শুরু হয়েছে তাতে সেই দিনটা বেশি দূর নয় যেদিন শোনা যাবে যে একটি ছেলে একটি মেয়ের দ্বারা ইজ্জতহানি হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? দেখো। 70 টাকায় আনলিমিটেড ছেলে দেখবো। यहाँ पे जितनी भी चीज है ना सबसे ज्यादा महंगी तो आप हो। আর ছেলেরা শুধু শুধু বদনাম হয় যে ওরা সবসময় মেয়েদের পিছনে ঘুরে, ওদের মাথায় নোংরা চিন্তা ভাবনা থাকে সবসময়। হ্যাঁ, আমি মানছি ছেলেগুলোকে দেখতে ভালো, কিন্তু বাঙালি ছেলেগুলো সৌন্দর্যের দিকে কিছুমাত্র কম নয়। তারা এখানে সিঙ্গেল পরে রয়েছে আর ওরা 70 টাকায় আনলিমিটেড আফগানিস্তানের ছেলে দেখতে যাচ্ছে। 70 টাকায় আনলিমিটেড ছেলে দেখবো। ভারতে যত বড় বড় বিজ্ঞানী রয়েছে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, সবাই বাঙালি। আর সেই বাংলার মেয়ে হয়ে এদের মুখে এইসব শুনতে হচ্ছে। 70 টাকায় আনলিমিটেড ছেলে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর থেকে লজ্জার কি আছে? जितनी भी चीज है ना सबसे ज्यादा महंगी तो आप हो। হ্যাঁ, সব থেকে মূল্যবান ও। আর ওদেরকে একদিন দেখে, ওদের সাথে একদিন ঘুরে আমার মনে হয় না যে তোদের পোষাবে। ওর থেকে একটা কাজ কর, ওদের সাথে ওদের দেশে চলে যা। একসময় ইংরেজরা এসে আমাদের ভারতের সব সম্পত্তি লুট করে নিয়ে গেছিল, আর এখন নতুন ইতিহাস রচনা হবে যে আফগানিস্তানের ছেলেরা এসে আমাদের ভারতের আবর্জনা নিয়ে চলে গেছে। তবে একটা কথা মাথায় রাখিস, আফগানিস্তানে গিয়ে কিন্তু ওই মূল্যবান সম্পত্তিটাকে শুধু দেখতে হবে, আর কোনো ছেলের দিকে তাকাতে পারবি না, কারণ ওখানের আইন ব্যবস্থা খুব কঠিন। ছোটবেলা মহেশী বেগম রোকেয়া বলে একটা গল্প পড়েছিলাম, যেখানে মুসলিম মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ ছিল। ওখানে কিন্তু এখন ওই নিয়মই চলছে। Taliban allow girls from classes 1 to 6 to pursue education in Afghanistan. অবশ্য মনে হয় না যে তাতে তোদের কোনো ফারাক পড়বে বলে, কিন্তু একটা জিনিসে তোর ফারাক পড়তে পারে। এই যে এত সুন্দর ড্রেসটা পরে এখানে চিল্লিয়ে চিল্লিয়ে বলছিস 70 টাকা আনলিমিটেড ছেলে দেখবো, ওইখানে কিন্তু সেটা চলবে না। महिलाओं को अपना पूरा शरीर ढकना होगा। মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে থাকে, তোদের মতো মেয়েদের জন্য কথাটা প্রচলিত হয়েছে। একটা জিনিস বুঝে পাচ্ছি না, এই যে আফগানিস্তান ছেলেদের পেছনে এইভাবে পাগলের মতো ঘুরছে। আফগানিস্তান আইন ব্যবস্থা খুব কঠিন, ওদিকে কোরিয়ান ছেলেগুলোর পেছনে মেয়েরা পাগল, সবসময় কিপপ ড্রামা দেখে বেড়ায়। ওখানেও আইন ব্যবস্থা কঠিন, আর এরা তাদের পিছনেই পড়ে রয়েছে। আবার এদের নাকি স্বাধীনতা চাই। একদিকে যখন এরা এরকম গান্ডুগিরি করে বেড়াচ্ছে, সেই সময় দেশের অন্য একটি মেয়ে দেশের জন্য মেডেল আনছে, কিন্তু তাতে কাল কি এসে যায়? না কোনো সাপোর্ট, না কোনো সম্মান। এর জায়গায় যদি কোনো সেলিব্রিটি থাকতো তাহলে হয়তো এখন স্টেডিয়ামে ভিড় লেগে থাকতো, সবার অনেক চেঁচামেচি থাকতো। দেশের জন্য মেডেল এনেছে, তাতে কাল কি এসে যায়, তাই না? ও চোখের দিকে একবার তাকিয়ে দেখো, জেতার খুশি আর সম্মান না পাওয়ার কষ্ট দুটো একসঙ্গে লেগে রয়েছে। মেয়েটা তারপর ঠিকঠাক করে হাঁটতে পারছে না। এখানে এরা 70 টাকা আনলিমিটেড ছেলে দেখতে যাচ্ছে, ওখানে 14-15 হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে যাচ্ছে, আর এখানে নিজের দেশের মেয়ে যখন দেশের সম্মান রক্ষা করছে, দেশের জন্য মেডেল নিয়ে আসছে, তার জন্য স্টেডিয়াম খালি। আমাদের দেশে প্রায় সব বাবা মাই চায় যে তার ছেলে মেয়ে ভালো করে পড়াশোনা করুক, দিয়ে চাকরি পাক। স্পোর্টসের দিকে কেউ খুব একটা জোর দেয় না, আর সব ছেলে মেয়েদেরও স্পোর্টসে অত ইচ্ছা থাকে না। তার মধ্যেও যে কজনের থেকে থাকে বাড়ি থেকে সাপোর্ট পায় না, সেক্ষেত্রে তাদের স্ট্রাগলটা আরো বেশি বেড়ে যায়। আর এত কিছু স্ট্রাগল করেও যখন সে সফল হয়, তারপর যদি সেই সম্মানটা না পাওয়া যায়, তখন কতটা কষ্ট হয় শুধুমাত্র সেই বোঝে। কারণ এরা কোনো টাকা পয়সা চায় না, এরা শুধু সম্মানটুকু চায়। সেই সম্মানটুকু যদি এদেরকে না দেওয়া হয়, আর এদের দেখে এদের পরে যে জেনারেশন রয়েছে তারা তো বেশি ডিমোটিভেট হয়ে যাবে, আর তাদের প্যারেন্টসও হয়তো তাদের বেশি করে ডিমোটিভেট করবে যে দেখ এত বড় জায়গায় গিয়েও তাকে কেউ চেনে না, তো এসব করে কোনো লাভ হবে না। যেখানে উল্টোটা করলে কিন্তু সব ঠিক হয়। যেমন এই যে সম্মান পাওয়ার যোগ্যটা ছিল, তাকে সেই সম্মানটা যদি দিত, তারপর আবার নতুন যে জেনারেশন রয়েছে তাদের সাপোর্ট করা। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে এরকম যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের সেই সম্মানটুকু দিও। আমার ভিডিও এখানে শেষ করছি, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। দেখা হচ্ছে ব্রেকের পর।